আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার কাছে এই মুহূর্তে রয়েছে Vivo Y20 একটি ফোন, আর এই ফোনটি চার্জার দিলে চার্জারটা বের হয়ে যায়। ফোনের যে চার্জিং পোর্ট আছে, চার্জিং পোর্টে অনেক ময়লা দেখতে পাচ্ছেন, চার্জার পোর্টটা কিন্তু রিভার্স আসছে। তো এটাকে আমাদের কি করতে হবে? ক্লিন করতে হবে। ফার্স্ট এরকম একটা স্প্রে দিয়ে আমরা এটাকে প্রথমে একটু নরম করে নিব। ওকে, ময়লাটা একটু সুন্দর মতো নরম হয়ে গেলে এরপর আমরা সেফটি পেন দিয়ে আমরা এই জায়গাটি পরিষ্কার করব। এটা পরিষ্কার আস্তে আস্তে করতে হবে। এখানে অনেক ময়লা আছে, দেখতেই পাচ্ছেন, ভিতর থেকে শুধু ময়লা বের হচ্ছে। এগুলো সব কটন। আপনার যখন মোবাইলে পকেট রাখেন, পকেট থেকে আস্তে আস্তে ওই কটনগুলো আস্তে আস্তে মোবাইলের এই ভিতরে যায় এবং ধুলাবালি সব মিলে একদম হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়। তখন আপনি চার্জার দিলে চার্জার ভিতর দিকে যায় না এবং চার্জও হয় না ফোন। এই সমস্যাটা সব ধরনের ফোনে হয়ে থাকে। আইফোন বলেন, টাইপ সির যে ফোনগুলো আছে সেগুলো বলেন, সবগুলো ফোনের এই সমস্যাটা হয়ে থাকে। এই জন্য অনেকে চার্জিং পোর্ট চেঞ্জ করেন। আসলে চার্জ পোর্ট চেঞ্জ করার কোনো দরকার হয় না। দেখেন এখন কিন্তু চার্জ হচ্ছে। আরেকটু ক্লিন করে আরেকটু ভালো হবে। সো এটাকে আমি ভালো করে চেক করতে হবে যে আর ময়লা কতটুকু আছে। স্প্রেটা দিলে একটু নরম হয় এবং পরবর্তীতে এটা পরিষ্কার করতে একটু সুবিধা হয়। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এখন কিন্তু একদম মোবাইলটা আপনি ঝুলায় রাখবেন, তাও পড়বে না। দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা ঝুলায় রাখতেছি, এখন আর পড়বে না। আগে কিন্তু ভিতরে যাইতো না। আর এখানে এই যে চার্জ হচ্ছে, ঠিক আছে, এই যে চার্জ হচ্ছে। এখন আমি এখন চার্জিং পোর্ট কানেক্ট করলাম। এখন এই চার্জার আইকন আসছে, দেখুন। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পেতে। এবং মদিনা আল মুনাওয়ারাতে যাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার যে কোনো সমস্যা আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার সাথে যোগাযোগের মোবাইল নাম্বার 05424184666। আল্লাহ হাফেজ, হ্যাভ এ নাইস ডে।